তো বন্ধুরা, ফাইনালি আগে যে ভিডিওটা দিয়েছিলাম বাংলা যুবসাথী, এই যে দেখছো সেই যুবসাথীর ফর্ম আমার হাতে এখন। আজকে পুরো কারেক্ট ভাবে তোমাদেরকে বলে দেবো যে কি কি তোমাদের নিয়ে যেতে হবে। এই দেখো, এখান থেকে তোমরা অনলাইন থেকে তোলা যাচ্ছে, ক্যাম্প থেকেও কিন্তু এই ফর্মটা তোমরা সংগ্রহ করে নেবে। আর এই ক্যাম্প কি কি বলেছে দেখো, দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার সব কিন্তু ইংরেজি বড় হাতে ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। আধার কার্ডের নম্বর, তোমার হচ্ছে উপভোক্তার নাম, মানে যিনি ফর্মটা যার যার জন্য ফিল আপ করছো সেই আবেদনকারীর নাম এখানে মাধ্যমিকের বা মাধ্যমিকের সমতুল্য কোনো পরীক্ষায় যদি দিয়ে থাকো সেই নামটা তোমার যেটা রয়েছে সেই অ্যাডমিট কার্ডে সেই নামটা এখানে দিয়ে পূরণ করতে হবে, সব কিন্তু ক্যাপিটালে। মোবাইল নম্বর দেবে, যে মোবাইল নম্বরটা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সেই মোবাইল নম্বর। তোমাদের ইমেল আইডি দিতে হবে যদি ইমেল আইডি থাকে। আর তোমার এখানে বলছে জেন্ডার, ছেলেরা হলে মেল দেবে, মেয়েরা ফিমেল দেবে, ঠিক আছে এইগুলো। তারপর ডেট অফ বার্থ দিতে হবে, জন্ম তারিখ, ঠিক আছে। as on 1/4/2026 বলছে 2001/4/2026 তারিখের বয়স অনুযায়ী যে বছর যতটা হবে সেই বছরটা এখানে দিতে হবে। তোমার কত বয়স হয়েছে আজ এই ডেটে অনুযায়ী তোমার ডেট অফ বার্থ থেকে হিসাব করে এটা করে দেবে। তোমার বাবার নাম, মায়ের নাম, যদি তুমি বিবাহিত হও স্বামী বা স্ত্রীর নাম, ঠিক আছে, এখানে দিতে হবে। তোমাদের ক্যাটাগরি, শ্রেণী, সাধারণ শ্রেণীভুক্ত হলে এসসি এসটি ওবিসি যে কাস্ট সেটা তোমার দিতে হবে। আর যদি সেই কাস্ট সার্টিফিকেট থাকে তার নাম্বারটাও কিন্তু দিতে হবে। যারা এসসি দেখবে সার্টিফিকেটের উপর একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা দিয়ে এই ঘরটা ফিল আপ করতে হবে। তারপর এখানে কি বলছে, যদি তুমি বিবাহিত হও সেটাও এখানে পূরণ করতে হবে, অবিবাহিত হলে সেটা পূরণ করতে হবে, বিধবা যদি হন তাহলে সেটাও কিন্তু পূরণ করতে হবে। এখানে বলছে কি, যদি আপনাদের দেখবেন বাড়ির নম্বর রয়েছে সেই বাড়ির নম্বরটা এখানে কিন্তু লিখতে বলছে। ভিলেজ, যদি গ্রামে বাস করেন তাহলে গ্রামের নাম, শহরে থাকলে শহরের নাম এখানে দিতে হবে। পোস্ট অফিসের নাম দিতে হবে, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক, আপনার ব্লক বা হচ্ছে কর্পোরেশন এলাকায় থাকলে পৌরসভার নাম দেবেন, কর্পোরেশনের নাম, থানা, জেলা, পিন নম্বর, আর যে রাজ্যে বাস করেন সেটা কিন্তু এখানে দিয়েই দিয়েছে ওয়েস্ট বেঙ্গল, এটা আর কিছু করতে হচ্ছে না। তারপর দেখুন এই পারে কি কি বলছে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এখানে আপনার রোল নম্বরটা দিতে হবে, রোলটা এখানে, এখানে নম্বরটা, আর কত সালে সেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সেই সালটা এখানে দিতে হবে। কোন বোর্ড থেকে সেটা, ডাব্লিউবিএসসি, ডাব্লিউবিবিএসসি, সিবিএসসি, আইসিএসসি, এইগুলো যে অনেক কটা বোর্ডের অপশন আছে, আপনার যে বোর্ড সেই বোর্ডটা দিয়ে দেবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল হলে ডাব্লিউবিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা আপনি দিয়ে দেবেন। আর কি বলছে, শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে সর্বোচ্চ হাইয়েস্ট আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কতদূর আছে। যদি কেউ মাধ্যমিকের পরে পড়া ছেড়ে দেন তাহলে মাধ্যমিক দেবেন, যদি 11-12 পড়েন তাহলে দেবেন এইচএস দেবেন, যদি তারপরে কলেজে পড়েন বিএ দিয়ে দেবেন, তারপরে পড়লে এমএ দিয়ে দেবেন, তারপরেও যদি আরো উচ্চ যোগ্যতা থাকে সেটা এখানে দিতে হবে। আর বর্তমান পেশা, আপনি বর্তমানে কোন কাজের সঙ্গে যুক্ত, যদি এখনো পড়াশোনা চালিয়ে যান স্টুডেন্ট দেবেন, যদি অন্য কোনো কাজ করেন সেই কাজটা এখানে কিন্তু আপনার লিখতে হচ্ছে। আর কি করতে হবে, আপনার ব্যাংকের ডিটেলস এখানে চেয়েছে, ব্যাংকের নাম, আপনার ব্যাংকের ব্রাঞ্চ নেম, শাখা, তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড যেটা। তারপরে বলছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকারের শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, মানে আপনি যে এডুকেশনাল যদি বৃত্তি পান, অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কামিংস স্কলারশিপ বা অন্য কোনো, এগুলো নয়, অন্য যদি কোনো সাহায্য পান সেটা যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, যদি সাহায্য না পান না দিয়ে দেবেন। আর যদি পান সেটার বিস্তারিত এখানে দিতে হবে। এখানে কি বলছে, সংযুক্ত নথিপত্রের তালিকা স্বপ্রত্যয়িত প্রতিলিপি, মানে সেলফ অ্যাটেস্টেড করতে বলছে। এখানে বলছে কি কি, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, আর বলছে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্ট বা পাসবইয়ের প্রথম পাতা, ঠিক আছে। তারপরে বলছে কপি এসসি এসটি ওবিসি যে আপনার যে যদি সার্টিফিকেট থাকে সেটা দেবেন। আর এখানে বলছে সেলফ ডিক্লারেশন, স্বঘোষণা, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, এটা এখানে রয়েছে। তারপর এখানে আপনার সই করতে হবে, যিনি আবেদন করছেন যে যুবসাথী প্রকল্পে তার সই, এখানে তারিখ দিতে হবে, আর এটা পূরণ করতে হবে। দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে রিসিভ করে দেবেন, সরকার হয়ে যাবে। তো এই যে হচ্ছে যুবসাথী সেই ফর্মটা, যাদের বয়স 21 থেকে 40, যুবক যুবতী, ঠিক আছে, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দেবেন, দিলে তোমাদের হয়ে যাবে। দেখবেন কোনো টেনশন নেই, সব কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবেন, এই যে এখানে বলে দিয়েছে। আর আমি সাজেস্ট করবো ব্ল্যাক পেন দিয়ে লেখার, ব্ল্যাক পেন দিয়ে লিখবেন, দেখবেন অনেক ভালো হবে।
তাহলে ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। টাটা।